রাত্রে 1টা 2টার পরে প্রতিবেশীর বাড়িতে মাছ ভাইয়ের বাসায় হামলা করছে। উনি যদি আপনাকে টেলিফোন করে বলেন, ও অ্যাডভোকেট সাহেব, আমার বাসায় ডাকাত ঢুকতেছে, দয়া করে আমাকে একটু সাহায্য করেন, আপনার দায়িত্ব হলো আপনার ঘরে যে অস্ত্রপাতি আছে, রান্দা খুন্তি কুড়াল যা আছে, ওইগুলা নিয়ে ডাকাতের উপর, ডাকাতকে ভয় দেখানো। ডাকাতকে কি দেখানো? ডাকাতকে ভয় দেখায় ডাকাতকে দূর করে দেওয়া। আমার আপনার নবী বলেন, এই যে রাত্রে 12টা 1টার পরে আপনার প্রতিবেশী বিপদে পড়ার পরে আপনাকে সাহায্য, আপনার কাছে সাহায্য চাইলো, আপনি যদি তাকে সাহায্য করে থাকেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে নিজে সাহায্য করে জান্নাতে ঢুকাইয়া দিবে। প্রতিবেশীর বাসায় আগুন লেগে গেছে। কি লাগছে? প্রতিবেশীর বাসায় আগুন লেগে গেছে, কারেন্টের আগুন লেগে গেছে। আপনি দেখতেছেন, এখন মনে মনে ভাবতেছেন, না না যাবো না, এত দামি ঘর বানাইছো, জলে শেষ হইয়া যাক। এমন কথা বলার মতো আসেনি মানুষ? প্রতিবেশীর বাসায় আগুন লেগে জ্বলে ছাই হয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন, পানি ডালার সুযোগ আছে, সাহায্য করার সুযোগ আপনার আছে, কিন্তু ঘর থেকে জানালার ফাঁক দিয়ে দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, জ্বলে যাক, শেষ হইয়া জ্বলে যাক, শেষ হইয়া যাক। এই মনোভাব নিয়ে যদি আপনি বসে থাকেন, এই মনোভাব নিয়ে আপনার প্রতিবেশীর ঘরটা জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। সারখার হওয়ার পরে আপনি ঠিকই মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়ে মুসল্লিদের খাতায় নাম লেখালেন। আল্লাহ পাক বলেন, বান্দা, জোহরের নামাজ পড়া ঠিকই তুমি মুসল্লি হইছো, কিন্তু ঠিকানা তোমার জাহান্নাম। ঠিকানা তোমার কি? আপনার প্রতিবেশী সাহায্য চাইল, রাত্র 1টার পরে প্রতিবেশী, যিনি প্রতিবেশী আছে আপনার, ওনার ঘরে আর কেউ নাই, একজন মাত্র স্বামী আর স্ত্রী, দুইজন মিলে মাত্র দুইজন মাত্র, আর কেউ নাই, ছেলে সন্তান নাই। মনে করেন হঠাৎ করে রাতে 12টার পরে ওই স্বামী তার বিবির গর্ভে বাচ্চা হবে, মায়ের গর্ভ থেকে বাচ্চা হবে। ওই প্রতিবেশীরা আপনাকে ফোন করলো, ফোন করে বলল, ভাই, আমার বিবিকে নিয়ে এই সমস্যা আছে, ডেলিভারির সমস্যা আছে, একা মানুষ, একটা সিএনজির দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, আমি আমার বউকে একা একা ঘরে রাইখা দূরে যাইতে পারতেছি না, আপনি দয়া করে আমাকে একটা সিএনজির ব্যবস্থা করে দেন। আপনি মনে মনে ভাবলেন, আরে বিপদে পড়ছে তো ভালোই হয়েছে। আপনি ধীরে স্থিরে চিন্তা ভাবনা করলেন, ভাই, সাহায্য চাইলা ঠিক হয়, কিন্তু তোমাকে সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার, তোমাকে সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার নাই। আপনি যে সাহায্য না করার কারণে একটু ইশারা করলেই তো গাড়ির ব্যবস্থা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, একটু ইশারা করলেই তো বান্দা ওই বিপদ থেকে বেঁচে যেত। ও বান্দা, তোমার সাহায্য করার সময় সুযোগ থাকার পরেও তুমি সাহায্য করলা না, আর ফজরের নামাজে সামনের কাতারে নামাজ পড়া ঠিকই তুমি মুসল্লি সাজলা। বান্দা, ঠিকই তুমি মুসল্লি, ঠিকানা তোমার জাহান্নাম। আমার ইমানদার ভাইয়েরা, প্রতিবেশীদের হক কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ, ভালো করে শুনেন। রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অমুক একজন মহিলা নাম বললেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক একজন মহিলা, আমল আখলাক কোনো দিকে তার ত্রুটি নাই, সব দিকে মহিলা আগায় আছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, রমজান মাসে রোজাও রাখে, তাহাজ্জুদ গুজার, নফল ইবাদত বন্দেগী বিলকুল কমতি নাই, যত বেশি পারা যায় মহিলা নফল আমল করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার একটা বদ অভ্যাস হইল, মহিলা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না। কথা কি বুঝতেছেন? রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সুযোগ পাইলে বাইতুল্লাহ তাওয়াফ করেন, সুযোগ পাইলে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিলের কোনো কমতি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মহিলার একটা মাত্র কমতি আছে, মহিলা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর রাসূল সাহাবী হযরতে আবু হুরায়রাকে বললেন, সাহাবীরে, মহিলা যতই নফল নামাজ পড়ুক না কেন, তুমি শুনে রাখো, নিঃসন্দেহে ওই মহিলার ঠিকানা হবে জাহান্নাম।
আবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পাশের বাড়ির একজন মহিলা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ এত বেশি পড়ে না, নফল নামাজ এত বেশি পড়ে না, কোরআন তেলাওয়াত সুযোগ পাইলে পড়ে আর না পাইলে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ ছাড়ে না। নবী গো, রমজান মাসে রোজাও ছাড়ে না, কিন্তু ওই মহিলা নফল আমল যদিও বেশি নাই, মহিলা এত ভালো, তার প্রতিবেশীদের সাথে কোনোদিন মহিলা খারাপ ব্যবহার করতে দেখি নাই। নবী মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবী আবু হুরায়রা, তুমি লিখে রাখো, ওই মহিলার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। মহিলার ঠিকানা হবে কোথায়? মহিলার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ইমানদার বারা সংক্ষেপ করে গুলমুল করে বুঝাইয়া দেই, আল্লাহ নবী প্রতিবেশীদের হক সম্পর্কে বর্ণনা করতে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত কিছু শুনলাম, কত কিছু আপনার জবান থেকে শুনলাম, কিন্তু নবী প্রতিবেশীদের হক সম্পর্কে তো এত গুরুত্বপূর্ণ কোনো কথা আর শুনলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন প্রতিবেশীর হক কয়টা আছে, প্রতিবেশীর হক কি কি পাওনা আছে? আমার বাড়ির পাশে যেই মানুষ আছে, আমার বাড়ির পাশে ডানে বামে সামনে পিছনে যেই বাড়িঘর আছে, ওরা সবাই আমার আপনার প্রতিবেশী। ওরা সবাই কি? জোরে বলেন। ওরা সবাই হলো আপনার বাড়ির প্রতিবেশী। আপনার পাশে একজন, আপনার ঘরের পিছনে একজনের বাড়ি আছে, ঘর আছে, কিন্তু ওই লোকটা ঘর জায়গা কিনা বেকায়দায় পড়ে গেছে, ওই জায়গা থেকে বের হইয়া মূল রাস্তায় যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, এমন মানুষ আছে না নাই? ওই লোকটা জায়গা কিনে বেকায়দায় পড়ে গেছেন, রাস্তায় যে উঠবে এমন রাস্তা বান্দার নাই, বারবার আপনাকে বলে, ভাই বিপদে পড়ে গেছি, আপনি 2 ফুট জায়গা দিলে, একটু জায়গা দিলে আমি তো মূল রাস্তায় যাইতে পারি, আপনি দেওয়ার মতো সুযোগ আছে। নবী বলেন, দেওয়ার মতো সুযোগ থাকার পরেও আপনি চিন্তা ভাবনা করে বললেন, ভাই জায়গা আছে কিন্তু তোমাকে জায়গা দিতে পারবো না। নবী বলেন, ওই লোকটাকে আপনি যে বিপদে ফেলে দিলেন, বিপদে ফেলে দিয়া ফজরের নামাজ পড়লেন জামাতে, জোহরের নামাজ পড়লেন জামাতে, আপনার নাম লেখালেন মুসল্লি, কিন্তু নবী বলেন, মুসল্লি হলেও তোমার ঠিকানা জাহান্নাম। মুসল্লি হলেও তোমার ঠিকানা কোথায়? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে কমপক্ষে 9টা পাওনা আছে। কয়টা? আসতে না, জোরে বলেন। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে কমপক্ষে 9টা পাওনা আছে, 9টা হক আছে। দিলের কান দিয়া শুনেন, একদম দিলের কান দিয়া শুনবেন। আমার আপনার নবী, আল্লাহর নবী বলেন, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে কমপক্ষে 9টা পাওনা আছে। এর মধ্যে 1 নাম্বার পাওনা হলো, আল্লাহর নবী বলেন, কোনো প্রতিবেশীর যদি কোনো প্রয়োজন দেখা দেয়, প্রতিবেশীর কোনো প্রয়োজন যদি দেখা দেয়, প্রয়োজন বলতে কি, একটা রাস্তা, হালকা পাতলা রাস্তা দেওয়ার প্রয়োজন হয়েছে, আপনার কাছে চায়া বলছে, ভাই একটু রাস্তা দিয়া দেন, অথবা অন্য যে কোনো প্রয়োজন দেখা দিয়েছে, আপনাকে বলার পরে আপনি যদি তাকে সাহায্য করেন, আপনি যদি তার ওই প্রয়োজনটা মিটায়া দিতে পারেন, নবী বলেন, লাগাতার 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়া দিবে। ওই ইমানদার বানা ভালো করে শুনেন, 10 বছর লাগাতার ইতিকাফ করা, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এমন কোন বান্দা দুনিয়াতে আসবে কিনা আমার জানা মতে নাই। আল্লাহর নবী বলেন, লাগাতার 10 বছর ইতিকাফ করা, কেউ শুনছেন জীবনে? লাগাতার 10 বছর একটানা লাগাতার 10 বছর ইতিকাফ করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ও মোল্লার চোখের মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বলেন, উম্মত, আপনি যদি একজন মুসলমান ভাইয়ের একটা প্রয়োজন মিটাইয়া দিতে পারেন, 2 ফুট জায়গা আপনি তাকে ছাড় দিলেন, সে রাস্তায় উঠতে পারে, অথবা একটা প্রয়োজন তাকে মিটাইয়া দিলেন, নবী বলেন, আল্লাহ পাক আপনার আমলনামায় লাগাতার 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কি আমাদের দরকার আছে না নাই?
জুড়ে বলেন দরকার আছে না নাই? এবার নবী বলেন 2 নম্বরে প্রতিবেশী যদি কোনো সাহায্য চায়, প্রতিবেশী যদি কোনো সাহায্য, কথা বুঝেননি? নবী বলেন সময় কম, প্রতিবেশী যদি কোনো সাহায্য চায়, সহজে উদাহরণ দিলে বুঝবেন। রাত্র 12টা 1টা হয়ে গেছে, রাত্র 12টা 1টা হয়ে গেছে, বড় বিপদে পড়ে গেছেন, বড় বিপদে পড়ে গেছেন, অথবা ডাকাতে তার আপনার প্রতিবেশীর বাড়িতে হামলা করছে। রাত্রে 1টা 2টার পরে প্রতিবেশীর বাড়িতে মাছ ভাইয়ের বাসায় হামলা করছে। উনি যদি আপনাকে টেলিফোন করে বলেন, ও অ্যাডভোকেট সাহেব, আমার বাসায় ডাকাত ঢুকতেছে, দয়া করে আমাকে একটু সাহায্য করেন। আপনার দায়িত্ব হলো আপনার ঘরে যে অস্ত্রপাতি আছে, রামদা খন্তি কুড়াল যা আছে, ওইগুলা নিয়ে ডাকাতের উপর, ডাকাতকে ভয় দেখানো। ডাকাতকে কি দেখানো? ডাকাতকে ভয় দেখায় ডাকাতকে দূর করে দেওয়া। আমার আপনার নবী বলেন, এই যে রাত্রে 12টা 1টার পরে আপনার প্রতিবেশী বিপদে পড়ার পরে আপনাকে সাহায্য, আপনার কাছে সাহায্য চাইলো, আপনি যদি তাকে সাহায্য করে থাকেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে নিজে সাহায্য করে জান্নাতে ঢুকাইয়া দিবে। প্রতিবেশীর বাসায় আগুন লেগে গেছে, কি লাগছে? প্রতিবেশীর বাসায় আগুন লেগে গেছে, কারেন্টের আগুন লেগে গেছে। আপনি দেখতেছেন, এখন মনে মনে ভাবতেছেন, না না যাবো না, এত দামি ঘর বানাইছো, জলে শেষ হয়ে যাক। এমন কথা বলার মতো আসেনি মানুষ? প্রতিবেশীর বাসায় আগুন লেগে জলে ছাই হয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন, পানি ডালার সুযোগ আছে, সাহায্য করার সুযোগ আপনার আছে, কিন্তু ঘর থেকে জানালার ফাঁক দিয়ে দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, জলে যাক শেষ হইয়া, জলে যাক শেষ হইয়া যাক। এই মনোভাব নিয়ে যদি আপনি বসে থাকেন, এই মনোভাব নিয়ে আপনার প্রতিবেশীর ঘরটা জলে পুড়ে সারখার হয়ে গেল। সারখার হওয়ার পরে আপনি ঠিকই মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়ে মুসল্লিদের খাতায় নাম লেখালেন। আল্লাহ পাক বলেন, বান্দা, জোহরের নামাজ পড়া ঠিকই তুমি মুসল্লি হইছো, কিন্তু ঠিকানা তোমার জাহান্নাম। ঠিকানা তোমার কি? আপনার প্রতিবেশী সাহায্য চাইল, রাত্র 1টার পরে প্রতিবেশীর, যিনি প্রতিবেশী আছে আপনার, ওনার ঘরে আর কেউ নাই, একজন মাত্র স্বামী আর স্ত্রী, 2জন মিলে মাত্র 2জন মাত্র, আর কেউ নাই, ছেলে সন্তান নাই। মনে করেন হঠাৎ করে রাতে 12টার পরে ওই স্বামী তার বিবির গর্ভে বাচ্চা হবে, মায়ের গর্ভ থেকে বাচ্চা হবে। ওই প্রতিবেশীরা আপনাকে ফোন করলো, ফোন করে বলো, ভাই আমার বিবিকে নিয়ে এই সমস্যা আছি, ডেলিভারির সমস্যা আছি, একা মানুষ, একটা সিএনজির দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, আমি আমার বউকে একা একা ঘরে রাইখা দূরে যাইতে পারতেছি না, আপনি দয়া করে আমাকে একটা সিএনজির ব্যবস্থা করে দেন। আপনি মনে মনে ভাবলেন, আরে বিপদে পড়ছে তো ভালোই হয়েছে। আপনি ধীরে স্থিরে চিন্তা ভাবনা করলেন, ভাই সাহায্য চাইলা ঠিকই, কিন্তু তোমাকে সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার, তোমাকে সাহায্য করার মতো ক্যাপাসিটি আমার নাই। আপনি যে সাহায্য না করার কারণে একটু ইশারা করলেই তো গাড়ির ব্যবস্থা হয়ে যাইত। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, একটু ইশারা করলেই তো বান্দা ওই বিপদ থেকে বেঁচে যেত। ও বান্দা, তোমার সাহায্য করার সময় সুযোগ থাকার পরেও তুমি সাহায্য করলা না, আর ফজরের নামাজে সামনের কাতারে নামাজ পড়া ঠিকই তুমি মুসল্লি সাজলা। বান্দা, ঠিকই তুমি মুসল্লি, ঠিকানা তোমার জাহান্নাম। মুসল্লি তুমি ঠিক আছো বান্দা, কিন্তু ঠিকানা কোথায়? জুড়ে বলেন, ঠিকানা কোথায়? এমন ঘটনা কি আমাদের সমাজে ঘটে কি ঘটে না? আওয়াজ করে বলেন, এমন ঘটনা কি আমাদের সমাজে ঘটে কি ঘটে না? ঘটে। এগুলা কি করার, সাহায্য করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, সাহায্য চাওয়ার দরকার আছে, সাহায্য করার দরকার আছে না নাই? প্রতিবেশীর 3 নাম্বার পাওনা, প্রতিবেশীর 3 নাম্বার হক, প্রতিবেশীর 3 নাম্বার হক। রাত্র 12টা 1টা অথবা দিনের বেলায় যদি প্রতিবেশী বিপদে পড়ে যায়, বলে আপনাকে যদি বলে, ও অ্যাডভোকেট সাহেব, আপনার কাছে আমি আসছি, বলে কিসের জন্য আসছো? বলে আমি তো ইমাম সাহেব, বেতন এখনো পাই নাই, বাড়ি থেকে টেলিফোন আসছে, ঘরে খাবার নাই, মাইন করেন না কেউ, আমার বাড়ি থেকে টেলিফোন আসছে, ঘরে অনেক সমস্যা আছে,
ফ্যামিলিতে সমস্যা আছে, বলে কি ব্যাপার, বলে আমার বেতনটা দিয়া দেন, যদিও মাসটা শেষ হইছে না। বলুন তো দেখি মতুল্লি সাহেব, বেতনটা 15 দিন আগে দেওয়ার মতো সামর্থ্য আছে না নাই? আস্তে কয়, আপনাদের মতুল্লির কথা কইতাম না। মতুল্লি সাহেব কমিটির সাহেবরা যারা আছে, টাকা দেওয়ার মতো তাদের সুযোগ সুবিধা আছে না নাই? এখন যদি মতুল্লি সাহেব যদি পিকআপ ধরে, বলে ও ইমাম সাহেব এগুলা কিচ্ছু বুঝি না, 15 দিন আগে আপনাকে বেতন দেওয়া সম্ভব না, কিন্তু মসজিদের অ্যাকাউন্টে টাকা এখনো জমা আছে, যার পিছনে নামাজ পড়লা তাকে সাহায্য করলা না। আল্লাহ পাক বলেন, বান্দা মতুল্লি হইলা ঠিকই, ইমামের পিছনে নামাজ পড়ে মুসল্লি হইলা ঠিকই, ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আপন ভাই আপনাকে বললো, ভাই বিপদে পড়ে গেছি, 1000 টাকা কর্জ দেন, কর্জ আছে না নাই? জোরে বলেন, কর্জ আছে না নাই? মাস ভাই বললো, আমাকে অ্যাডভোকেট সাহেব 1000 টাকা দেন কর্জ, বিপদে পড়ে গেছি, আমার টাকা নাই, আমি আগামীকাল আপনাকে 1000 টাকা রিটার্ন দিয়ে দিব। নবী বলেন, অ্যাডভোকেট সাহেব 1000 টাকা দিলেন, নেওয়ার পরে আগামীকাল দিবেন বলে ওয়াদা করে নিয়ে গেছেন, কিন্তু ঘটনাক্রমে উনি আরো বিপদে পড়ে গেছেন, আগামীকাল উনি দিতে পারেন না। দিতে দিতে 15 দিন চলে গেছে, এমন হয় কি হয় না? দিতে দিতে 15 দিন আপনার চলে গেছে। অ্যাডভোকেট সাহেব যদি বলে, ও মুআশশাব, একদিনের কথা বলে নিয়া 15 দিন চলে গেছে, অসুবিধা নাই, টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। নবী বলেন, 1000 টাকা একদিনের কথা বলে 15 দিন পরে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15,000 টাকা সদকা করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় জমা করে দিবে। তাহলে কর্জা দিতে রাজি আছি না নাই? আবার দুনিয়ার হালচাল ভালো না, কর্জা দিবেন তার চেহারা আর কোনোদিন দেখতে পাইবেন না, ঠিক কিনা? কর্জা দিলেও টেকা, না দিলেও কি? কর্জা দিলেও জ্বালা, না দিলেও কি? আর জোরে কোন জ্বালা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে আমরা এটাতেই তাকি, কর্জা যদি কেউ চায়, সুযোগ থাকলে কর্জে হাসানা, ওয়াকরিজুল্লাহ কারদান হাসানা, আয়াত আর হাদিস পড়ার টাইম নাই। তাহলে কেউ যদি কর্জ চায়, সওয়াবের নিয়তে দিব কি দিব না? জোরে বলেন, দিব কি দিব না? আপনি কর্জ দিলেন, যতদিন উনি কর্জ টাকা উনার হাতে রাখবেন, ততদিন এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামা দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিবেশীর 4 নাম্বার হক, কয় নাম্বার? প্রতিবেশীর 4 নাম্বার হক। একজন প্রতিবেশী যদি গরিব হয়, কি হয়? একজন প্রতিবেশী যদি গরিব হয়, আর যদি মসজিদের ইমাম সাহেবকে আইসা বলে, ও ইমাম সাহেব, আমি আপনাকে দুপুর বেলা দাওয়াত খাওয়ামু, কি খাওয়ামু? কথা কয় না। আমি আপনাকে দুপুর বেলা দাওয়াত খাওয়ামু, আপনি ইমাম সাহেব? আচ্ছা, একজন এই প্রতিবেশীর একজন মানুষ যদি আপনাকে এসে বলে, ও অ্যাডভোকেট সাহেব, আপনাকে বাদ দিলাম, অ্যাডভোকেট সাহেব, আপনাকে আমি দুপুর বেলা খাবার খাওয়ামো। নবী বলেন, আপনি যত পাহাড় পরিমাণ সম্পদের মালিক হন, প্রতিবেশী যতই গরিব হয়, তার পাওনা হলো গরিব হলে কমপক্ষে শুটকির বর্তাও যদি খাওয়ায়, আপনার ঈমানি দায়িত্ব হলো গরিব ব্যক্তির দাওয়াতটা কবুল করা। সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ নিজে বলেন, বান্দা শোনো, ওই প্রতিবেশী বহুত আশা করে তোমাকে দাওয়াত দিল, তুমি দাওয়াত খাইলা না, মনে মনে কইলা গরিব মানুষ শুটকির বর্তা খাওয়াবে, আর কি খাওয়াবে, যাওয়ারও দরকার নাই, নাক ছিটকায়া তাকে দূর করে দিলেন, ঠিক ওই সামনের কাতারে নামাজে দাঁড়ালেন। আল্লাহ বলেন, বান্দা প্রতিবেশীর দাওয়াতটা কবুল করলা না, সামনের কাতারে নামাজে দাঁড়াইয়া নাম লাগাইলা মুসল্লি, ঠিকই তোমার ঠিকানা। আরো জোরে কোন ঠিকানা? তাহলে প্রতিবেশী গরিব যদি হয়, দাওয়াত কবুল করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, প্রতিবেশী গরিব হলে দাওয়াত কবুল করার দরকার আছে না নাই? ও ইমাম সাহেব, সবে বরাতের চাঁদ চলে, গরিব মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, দেখবেন না উনি তো টাকা দিতে পারবে না,
হাদিয়া দিতে পারবে না, শুধু খাওয়াতে পারবে। বলে না না, টাইম টেবিল নাই, তোমার ঘরে দাওয়াত খাওয়ার টাইম টেবিল নাই। এমন কথা বলে এমন ইমামও সমাজে আছে না নাই? ও ইমাম সাহেব, গরিব মানুষ বলে এই কথা বলে, গরিব লোকটাকে যদি আপনি তাড়ায়া দেন আর যদি তার দাওয়াতটা আপনি কবুল না করেন, আপনি ঠিক ওই ইমাম সাহেব ঠিকানা কিন্তু আপনারও, জোরে কয় না, ঠিকানা কিন্তু আপনারও জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রতিবেশীর 5 নাম্বার হক হইল, প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা দেওয়া হলো আমার আপনার দায়িত্ব। কি? প্রতিবেশীর কেউ যদি অসুস্থ হয়ে যায় আপনার দায়িত্ব হলো সেবা দেওয়া। আপনি মনে মনে বলবেন, হুজুর, ও হবিগঞ্জের হুজুর কি বলে যান, এগুলা তো বাংলা ভাষা বুঝি না। প্রতিবেশীকে আপনি অসুস্থ হলে সাহায্য করব কেমনে? কারণ হে তোমার বাতিজাও লাগে না, আমার চাচাও লাগে না, আমার মামাও লাগে না, আমার রক্তের সম্পর্কীয় কিচ্ছু লাগে না, কেন তাকে সাহায্য করব? আল্লাহর নবী বলেন, সে যদি আপনার প্রতিবেশী হয়, রক্তের সম্পর্কীয় কিচ্ছু যদিও না লাগে, আপনি যদি তাকে সাহায্যের জন্য বের হন, তাকে সেবা দেওয়ার জন্য বের হন, আপনি তার বাসায় যাইয়া মাত্র আধা ঘন্টাও যদি সেবা দিতে পারেন, আল্লাহর নবী বলেন, বান্দা আপনি অসুস্থ ব্যক্তিকে সেবা করবেন মাত্র আধা ঘন্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ওরা 12 ঘন্টা আপনার জন্য সেবা করবে। আপনি করবেন আধা ঘন্টা, 70,000 ফেরেশতা আপনার সেবা করবে কয় ঘন্টা? আরে আস্তে না, জুড়ে বলেন, আপনার সেবা করবে কয় ঘন্টা? আল্লাহর নবী বলেন, আপনি একজন প্রতিবেশী একজন অসুস্থ যদি হয়ে যায়, একজন প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, আপনি তাকে দেখার জন্য গেলেন, ফজরের নামাজে আসলেন মসজিদে, আইসা শুনলেন মসজিদের মোতোয়াল্লি সাহেব অসুস্থ। কি? মসজিদের মোতোয়াল্লি সাহেব অসুস্থ শুনলেন। এক তো আপনার মোতোয়াল্লি, 2 নাম্বার হয়েছে অসুস্থ। ফজরের নামাজটা পইরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যদি মোতোয়াল্লি সাহেবের বাড়িতে যায়, মোতোয়াল্লি সাহেব অসুস্থ, ওনাকে দেখার জন্য যদি যায়, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, তাহলে তুমি দেখার জন্য গেলা মাগরিব আসার আগ পর্যন্ত 1 জন 2 জন না, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। মাগরিবের সময় শুনলেন ক্যাশিয়ার সাহেব অসুস্থ, মাগরিবের সময় শুনলেন ক্যাশিয়ার সাহেব অসুস্থ, ওনার বাড়িতে গেলেন, 70,000 ফেরেশতা ফজর আসার আগ পর্যন্ত দোয়া করবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কথা কইলাম, এখন আপনি হলেন মসজিদ কমিটির মোতোয়াল্লি সাহেব, শুনলেন ইমাম সাহেব ফজরের জামাতে মিম্বরে ঘুমায় আছে, ওনার রুমে ঘুমিয়ে আছে, ফজরের জামাতে নামাজ পড়াইতে, কথা কয় না, ইমাম সাহেব কামরায় ঘুমিয়ে আছে, ফজরের নামাজের ইমামতি করতে পারেন নাই, মুয়াজ্জিন সাহেব নামাজের ইমামতি করছেন। সালাম টেবিরা জিজ্ঞেস করেন, মুয়াজ্জিন সাহেব ইমাম কোথায়? বলে ইমাম সাহেব তো ঘুমিয়ে আছে। বলে ঘুমে কেন, বিষয় কি? বলে শরীরটা একটু খারাপ। আপনি মসজিদ থেকে বের হইয়া ইমাম সাহেবকে দেখতেও গেলেন না, বাহিরে দাঁড়াইয়া ইমামের বিরুদ্ধে আপনি কি করলেন? নালিশ করলেন। ইমাম সাহেব রুমে তাইকা নামাজটা পড়াইল না, জোহরের আগে যেন গাট্টি গোল করে ফেলে, এমন মন মানসিকতা যদি থাকে, আল্লাহ বলে, বান্দা তুমি ঠিক ওই নামাজে পইরা মুসল্লি সাচ্চ, ঠিকানা তোমার জাহান্নাম। ঠিকানা কোথায়? বরং আমার আপনার দায়িত্ব হলো, ইমাম সাহেব অসুস্থ, নামাজ পড়াতে পারে নাই, আপনি তার কামরা যায় মাথায় হাত বোলায়া যদি বলেন, ইমাম সাহেব কোন কারণে অসুস্থ হয়ে গেছেন, তার মাথায় হাত বোলায়া দিলেন, তার খোঁজখবরটা নিলেন। আল্লাহর নবী বলেন, কমপক্ষে 70,000 ফেরেশতা আপনি মোতোয়াল্লি ক্যাশিয়ার সাহেবের জন্য ফেরেশতা দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না নাই? একটা হাদিস বলে শুনেন। আল্লাহর নবী বলেন, আবু দাউদের হাদিস, যদি কেউ অসুস্থ হয়ে যান এই হাদিসটা আমল করবেন। অসুস্থ হয়ে গেছেন, আপনি মনে করেন অসুস্থ হয়ে গেছেন, নবী বলেন অসুস্থ হওয়ার পরে আপনি যদি দৈনিক 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি পড়তে পারেন 40 বার, নবী বলেন উম্মত, আল্লাহ পাক তোমার আমলনামা থেকে 40 বছরের গুনাহকে মাফ করে দিবে। এগুলা পারবো কি পারবো না? আরো জোরে কোন পারবো কি পারবো না? প্রতিবেশীর 6 নাম্বার হক, কয় নাম্বার?
প্রতিবেশীর 6 নাম্বার হক গুরুত্বপূর্ণ। এখন যেটা বলতেছি খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর 6 নাম্বার পাওনা হলো, 6 নাম্বার হক হলো, প্রতিবেশী যদি মারা যায়, কি প্রতিবেশী যদি মারা যায়, আপনার দায়িত্ব হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা। নবী বলেন আপনার প্রতিবেশীর কেউ মারা যাবার পরে তার কাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন। নবী বলেন উম্মত তুমি যদি আল্লাহ পাকের কাছে মাফ নাও চাও, তবু আল্লাহ পাক আপনাকে 40 বার ক্ষমা করে দিবে। 40 বার কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে অসুস্থ হইলে আমরা তাদের কাফন দাফনের ব্যবস্থা করব কি করব না?